পুরুষও মানুষ, শুধু শক্তি নয়, আবেগও তার অধিকার। সমাজের এক প্রচলিত ভুল ধারণা আমাদের মনে এমনভাবে গেঁথে গেছে যে পুরুষ মানেই যেন শুধুই শরীর নিয়ে চিন্তায় থাকা এক খোলস। বিশেষ করে নারীদের অনেকেই মনে করেন পুরুষেরা নাকি ভালোবাসতে জানে না, বোঝে না, শুধু শরীরের পেছনেই ছুটে বেড়ায়। অথচ সত্যিটা এতটা একরৈখিক নয়। সমাজে যেমন কিছু পুরুষের আচরণ শরীরকেন্দ্রিক, তেমনি কিছু নারীর মাঝেও এই চাহিদা দেখা যায়। তাহলে কেন একতরফাভাবে কেবল পুরুষদের ওপরই দোষারোপ? প্রেম যখন একজন পুরুষের হৃদয়ে বাসা বাঁধে, সেটা হয় নিঃশব্দ, গভীর এবং কাজের মধ্যে লুকিয়ে থাকা। সে মুখে বলবে না ভালোবাসি, কিন্তু বাসে উঠে চুপি চুপি প্রিয় মানুষের জন্য সিট খুঁজবে। অফিস শেষে হকারের ভিড়ে দাঁড়িয়ে প্রিয়জনের জন্য বেছে আনবে প্রিয় ফলটা। তার ভালোবাসা লুকিয়ে থাকে রান্নাঘরের পাশে দাঁড়িয়ে সাহায্য করার ভঙ্গিতে, কিংবা সন্তানের পরীক্ষার আগের রাতে নির্ঘুম থেকে পাশে বসে থাকার নিঃশব্দতায়। ছেলেরা ছোট থেকেই শিখে পেলে কাঁদা মানে দুর্বলতা, তুই কি মেয়ে হয়ে গেছিস? এই সংস্কৃতি তাদের আবেগগুলোকে হত্যা করে। তারা বড় হতে থাকে মুখোশ পড়ে, ভেতরে কষ্ট, বাইরে দৃঢ়তার অভিনয়ে। অথচ একজন পুরুষও চায় কেউ একজন তার মনের ভেতরের ঝড় তাকে বুঝুক, কেউ একজন তাকে বলুক তুমিও কাঁদতে পারো, কাঁদলেও তোমার ভালোবাসা ছোট হয় না। গবেষণা বলছে প্রতি ১০ জন আত্মহননকারীর মধ্যে ৭ জনই পুরুষ। মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগলেও তারা কাউকে জানাতে ভয় পায়, কারণ সমাজ তাদের বলে তুই পুরুষ, তোর কষ্ট কিসের। অথচ এই নীরব চাপই তাদের গলা টিপে ধরে। কেউ তাদের দিকে এগিয়ে আসে না, বোঝার চেষ্টা করে না। ফলে হতাশা জন্ম নেয়। সেই হতাশা আবার কখনো পরিণত হয় সহিংসতায়, কখনো আত্মবিনাশে। ভালোবাসা মানেই কেবল হৃদয়ের বন্ধন নয়, শরীরও তার একটি গুরুত্বপূর্ণ অংশ। নারী যেমন শরীরী উষ্ণতার স্বাদ চায়, তেমনি পুরুষও চায় সেই ছোঁয়ার আশ্বাস। যৌনতা কখনোই একপাক্ষিক নয়, কিন্তু আমাদের সমাজ নারীর কামনাকে চেপে রাখে লজ্জার মোড়কে, আর পুরুষের কামনাকে তিরস্কারের মুখে ঠেলে দেয়। এই বৈষম্য সম্পর্ককেই বিকৃত করে তোলে। একজন মানুষ হিসেবে পুরুষেরও আছে নিজের মতো করে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা, ভালো থাকবার অধিকার। পুরুষ মানেই যেন সব কিছুতে পারদর্শী, সব সময় শক্ত। এই এক মুখী ধারণাই তাদের আবেগ, কষ্ট, দুর্বলতাকে চেপে রাখে। অথচ যদি তাদের ছোটবেলা থেকেই শেখানো হতো তুই মানুষ, তোরও অনুভব করার অধিকার আছে, তাহলে হয়তো এই সমাজ অনেক বেশি সহানুভূতিশীল হয়ে উঠত। পুরুষ আর নারী কখনোই প্রতিযোগী নয়, তারা একে অপরের প্রয়োজন, একে অপরের পরিপূরক। একজন নারী যেমন চায় কেউ তার হাত ধরে বলুক আমি আছি, তেমনি একজন পুরুষও চায় কেউ তার চোখে চোখ রেখে বুঝে ফেলুক ভেতরের কথাগুলো, জড়িয়ে ধরুক না বলেই। হ্যাঁ, কিছু পুরুষ ভুল করে, এটা অস্বীকার করার কিছুই নেই, কিন্তু ভুল তো নারীরাও করে। তাহলে কেন কেবল পুরুষ জাতিটাকেই কাঠগড়ায় দাঁড় করানো হবে? আমরা চাই এক নতুন সমাজচিত্র, যেখানে পুরুষ শব্দটা শুনলেই কেবল শক্তি নয়, মনে আসবে ভালোবাসা, বোঝাপড়া, মমত্ব, সহানুভূতি। সেই পুরুষের কথা ভেবে শান্তি লাগবে যে পুরুষ স্ত্রীকে বলবে আজ তুমি বিশ্রাম নাও, রান্না আমি করব, কিংবা সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের শত স্বপ্ন বিসর্জন দেবে। পুরুষকে শুধু পুরুষ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখুন। আবেগ, ভালোবাসা, কষ্ট সবই তার জীবনেও সত্যি। তাকে বোঝার চেষ্টা করুন, ভালোবাসুন, পাশে থাকুন। দেখবেন এই পৃথিবীটা হয়ে উঠবে একটু বেশি মানবিক, একটু বেশি সুন্দর।